দর্শক আসসালামু আলাইকুম। মনে করুন আপনি আপনার অফিসের একটা মিটিংয়ে বসে আছেন। আপনার বস এমন একটা আইডিয়া দিলেন যা আসলে আপনার মতে একেবারেই কাজ করবে না। কিন্তু আপনার অবাক চোখের সামনে রুমের সবাই একে একে সবাই বলতে থাকলেন যে দারুণ আইডিয়া স্যার, ব্রিলিয়েন্ট স্যার। এখন আপনার পালা, আপনি কি বলবেন? আপনি কি করবেন? আপনি কি সত্যিটা বলবেন, নাকি সবার সাথে তাল মিলিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো? কেন আমরা এমন করি? কেন আমরা জেনে শুনেও ভিড়ের সাথে তাল মিলিয়ে চলি? এমনকি যখন আমরা জানি যে ভিড়টা ভুল পথে যাচ্ছে, এর পেছনের মনস্তত্ত্বটা বোঝার জন্য আমাদেরকে আসলে ফিরে যেতে হবে সেই সলোমন অ্যাশ, মনোবিজ্ঞানী সলোমন অ্যাশ 1950-এর দশকে একটি এক্সপেরিমেন্ট করেছিলেন সেটাতে। ওনার করা একটি যুগান্তকারী পরীক্ষা আছে, এটাকে বলা হয় দি অ্যাশ কনফর্মিটি এক্সপেরিমেন্ট। পরীক্ষাটা খুব সাধারণ ছিল। একদল লোককে একটি ঘরে ডাকা হলো এবং তাদেরকে শুধু একটি দৃষ্টিশক্তি পরীক্ষা বা ভিশন টেস্ট দিতে হবে। যাদেরকে প্রথমে একটা কার্ড দেখানো হলো, এই কার্ডে একটা লাইন আঁকা আছে মনে করেন, একটা এক্স লাইন মনে করেন। এবং দ্বিতীয় আরেকটা কার্ড দেখানো হলো তারপরে তাদেরকে, এবং দ্বিতীয় কার্ডে তিনটি ভিন্ন দৈর্ঘ্যের লাইন আঁকা আছে। এবং পরীক্ষাটা হচ্ছে, তাদের কাজ হচ্ছে বলা যে দ্বিতীয় কার্ডের কোন লাইনটি, যে এ বি সি তিনটা লাইন মনে করেন, কোন লাইনটি কার্ডের ওই আগের কার্ডের লাইনের সমান। উত্তরটা খুব সহজ ছিল আসলে, যে কেউ এক নজরে সঠিক উত্তরটা আসলে বলে দিতে পারতো। কিন্তু এই পরীক্ষার পেছনে একটা বড় ফাঁদ পাতা ছিল। ওই যে ওই দলে, স্টুডেন্টের দলে আসলে একজন ছিলেন, মাত্র একজন ছিলেন আসল অংশগ্রহণকারী, বাকিরা সবাই হচ্ছে যে অভিনেতা ছিলেন, যাদের আগে থেকেই শিখিয়ে দেওয়া হয়েছিল কি বলতে হবে, এবং একটু ভুল শিখিয়ে দেওয়া হয়েছিল। প্রথম কয়েক রাউন্ডে সবাই সঠিক উত্তর দিল, কিন্তু তৃতীয় বা চতুর্থ রাউন্ডে ঘটলো আসল ঘটনা। ধরে ধরে নিন যে সঠিক উত্তরটা হচ্ছে সি, দ্বিতীয় কার্ডের সি লাইনটা ওই প্রথম কার্ডের লাইনটার সমান। কিন্তু অভিনেতারা সবাই একে একে আত্মবিশ্বাসের সাথে বলা শুরু করলো অ্যান্সার এ। এখন যে আসল, যিনি একমাত্র পার্টিসিপেন্ট, তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন উত্তর সি, কিন্তু তার আগে বসা পাঁচজন লোক জোর গলায় বলে দিয়ে গেছে উত্তর এ। এখন সে কি করবে? সে কি নিজের চোখের উপর বিশ্বাস করবে, নাকি সবার সাথে একমত হবে? ফলাফল ছিল বিস্ময়কর। অ্যাশ দেখতে পেলেন প্রায় 75% অংশগ্রহণকারী অন্তত একবার হলেও দলের চাপে পড়ে ওই ভুল উত্তরটি দিয়েছেন। তারা জানতেন উত্তরটা ভুল, তবুও তারা ভিড়ের সাথেই গেলেন। কিন্তু কেন? এর পেছনে দুইটি প্রধান মানসিক কারণ কাজ করে আসলে। প্রথম কারণ হচ্ছে দলছুট হয়ে যাওয়ার ভয়, বা ফিয়ার অফ আইসোলেশন। মানুষ আসলে সামাজিক জীব। আমরা সবাই চাই আমাদের যেন অন্যরা পছন্দ করে, গ্রহণ করে। যখন একজন ব্যক্তি দেখে যে সবাই একটা কথা বলছে, সে ভাবে আমি যদি অন্য কথা বলি তাহলে আমাকে বোকা ভাববে, আমাকে হয়তো বা ওরা আর দলে নেবে না। আমি কেন অযথা এটা বিতর্ক সৃষ্টি করব? এই এক ঘরে হয়ে যাওয়ার ভয়টা এতই শক্তিশালী যে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে অবশ করে দেয়। দ্বিতীয় কারণ হচ্ছে যে নিজের উপর সন্দেহ বা সেলফ ডাউট। একে বলা হয় ইনফরমেশনাল ইনফ্লুয়েন্স। যখন অনেক মানুষ আত্মবিশ্বাসের সাথে একটা কথা বলে, তখন আমাদের নিজের বিচার বুদ্ধির উপরই সন্দেহ হতে শুরু করে আসলে। সেই অংশগ্রহণকারীরা ভাবতে শুরু করে, আমি কি ঠিক দেখছি? হয়তো আমার চোখেই কোনো সমস্যা, বা এতগুলো লোক যখন বলছে নিশ্চয়ই ওরাই ঠিক, আমি হয়তো বা কিছু বুঝতে পারছি না। এই অ্যাশ এক্সপেরিমেন্ট শুধু ল্যাবের ভিতর ঘটেনি, এটা প্রতিদিন আমাদের জীবনে ঘটছে। এই কারণেই এই কথাটা বললাম এবং ভিডিওটি করা। একটা আমার উদাহরণ, যে অফিসের মিটিং, বসের সেই বাজে আইডিয়াটা যেটা দিয়ে শুরু করেছিলাম, এখন সবাই বাহ বাহ করছিল আর আপনি চুপ করে থাকলেন। মনে পড়ছে ওই প্রথমে যে বললাম? And আপনিও, মানে ওই সময় কি আপনি আসলে অ্যাশ এক্সপেরিমেন্টের অংশ হয়ে গিয়েছিলেন? আপনি জানতেন যে আইডিয়াটা ভুল, কিন্তু কলিগদের থেকে আলাদা হয়ে যাওয়ার ভয় আপনি চুপ করে থাকলেন। দুই নাম্বার উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা নতুন ট্রেন্ড চলছে মনে করেন, ধরেন যেটা নির্দিষ্ট গান বা একটা নির্দিষ্ট একটা স্টাইলের পোশাক, কোন একটা কিছু খুব খুব ট্রেন্ডিং এ আছে মনে করেন। আপনার কাছে সেটা ভালো না লাগলেও আপনি দেখছেন সবাই সেটা করছে, আপনিও সেই ট্রেন্ডে গা ভাসালেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ওই রিলসটা বানালেন, যেটা আপনার নিজেরই ভালো লাগে নাই? আসলে কারণটা হলো ওই যে সামাজিক চাপ। আপনি ভিড় থেকে আলাদা হতে চান নাই। তিন নম্বর উদাহরণ, বন্ধুদের সাথে আড্ডা মনে করেন। সবাই মিলে একজনের সমালোচনা করছে, পিচিং করছে, যাকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আপনি জানেন সে যে সমালোচনাগুলো ঠিক না, কিন্তু আপনি আসলে কয়বার সাহস করে বলেছেন যে তোরা ভুল বলছিস? নাকি বেশিরভাগ সময় চুপ করে রেখেছেন বা হালকা হাসি দিয়ে সায় দিয়েছেন, শুধু আড্ডার মেজাজটা নষ্ট না করার জন্য? চার নাম্বার উদাহরণ, ভুলকে সমর্থন। কখন কখন এটা আরো ভয়াবহ আকার ধারণ করে। আপনি হয়তো বা দেখছেন যে একদল মানুষ কোনো কারণ ছাড়াই একজনকে আক্রমণ করছে বা ভুল তথ্য ছড়াচ্ছে ইত্যাদি, কিন্তু যেহেতু সবাই এটা করছে, আপনিও কোনো প্রতিবাদ না করে নীরব থাকেন। এই ভিড়ের সাথে মিশে থাকার যে প্রবণতা, এটাই আসলে অনেক বড় বড় সামাজিক অন্যায়কে ঘটাতে সাহায্য করে।
সলোমন অ্যাশের এই পরীক্ষা আমাদের চোখে আসলে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা নিজেদেরকে যতটা স্বাধীন চিন্তার অধিকারী ভাবি, আসলে আমরা ততটা নই। সামাজিক চাপ বা সোশ্যাল প্রেশার একটি অদৃশ্য দড়ির মতো আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। এর মানে কি আমরা আসলে সবাই দুর্বল? না, আসলে তা না। এর মানে হলো আমরা সামাজিক। কিন্তু সমাধানটা কি আসলে? সমাধান খুব সহজ। সচেতনতা। পরের বার যখন আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনার মন বলছে এক কথা আর চারপাশে সবাই বলছে ঠিক তার উল্টো কথা, তখন 1 সেকেন্ডের জন্য অ্যাশের এই পরীক্ষাটির কথা ভাববেন। নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি আমি আসলেই বিশ্বাস করি, নাকি শুধু দলছুট হতে ভয় পাচ্ছি? মাঝে মধ্যে ভিড়ের বিপরীতে গিয়ে সঠিক কথাটা বলার জন্যই সাহসের প্রয়োজন হয় আসলে। আর সেই সাহসই আপনাকে একজন সাধারণ অনুসারী থেকে প্রকৃত একজন মানুষে পরিণত করে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ।